শুভ রথযাত্রা। আর এই শুভ রথযাত্রার শুভ লগ্নে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রায়দিঘি বিধানসভার বাড়িভাঙা এলাকায়, যেখানে ভক্তির আবহে একেবারেই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ প্রতিষ্ঠা হতে চলেছে এই মন্দিরে। সেই মন্দির একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে মন্দির আলোকসজ্জা এবং একেবারে ফুল দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর যে পরিবেশন করেছে এখানে, খুব সুন্দর ব্যবস্থাপনা তৈরি, এবং একই সাথে একটু দেখাবো যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু যে বিগ্রহ রয়েছে লক্ষ্মীনারায়ণের যে বিগ্রহ, সেই বিগ্রহে যারা মহিলারা রয়েছেন তারা সেই বিগ্রহকে ঘিরে যজ্ঞ চলছে এখনো পর্যন্ত। সেই বিগ্রহ স্থাপন হবে মন্দিরে, একটু দেখানোর চেষ্টা করব। এবং একই সাথে আমাদেরকে জানিয়ে রাখি, এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা রাজেশ মণ্ডল এবং শ্রীমন্ত বৈদ্য, তাদেরই তত্ত্বাবধানে এই লক্ষ্মীনারায়ণের যে বিগ্রহ সেই বিগ্রহ এই মন্দিরে স্থাপিত হচ্ছে এমনটা আমরা জানতে পারছি। এবং সকাল থেকেই এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের এলাকার মহিলারা যারা রয়েছেন তারা সকাল থেকেই এসেছেন এই যে মন্দির প্রতিষ্ঠার জায়গা, এবং তারা কিন্তু একেবারে হাতে হাতে পুজোর কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি মহিলারা শঙ্খ বাজাচ্ছেন সেখানে, সেই যে জায়গা যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। এবং একই সাথে আমরা যেটা জানতে পারছি, এই যে এলাকা এখানে যে মন্দির রয়েছে সেই মন্দির স্নান করানো হবে, এবং যে বিগ্রহ স্নান এবং তার সাথে মন্দির স্নান করানোর পরে সেই মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে। আর একবার একটু দেখানোর চেষ্টা করব। এবং একই সাথে যারা দর্শনার্থীরা আসছেন এবং যারা ভক্তবৃন্দরা এসছেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, সেই ছবি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখনো পর্যন্ত এই যে জায়গা এবং একটু মন্দিরের যে সাজসজ্জা রয়েছে সেই সাজসজ্জা একটু দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর কিন্তু তাদের যে মন্দিরের সাজসজ্জা তৈরি করেছে, খুব সুন্দর। আজ মন্দির প্রতিষ্ঠা, একেবারে রথযাত্রার শুভ লগ্নে এই মন্দির অর্থাৎ লক্ষ্মীনারায়ণের মন্দিরের যে বিগ্রহ, সেই লক্ষ্মীনারায়ণের বিগ্রহ স্থাপিত হবে সেই মন্দির। এবং মন্দির প্রাঙ্গণ একেবারে আলোকসজ্জা দিয়ে সেজে উঠেছে। একটু দেখছি একেবারে শুধু আলোকসজ্জা নয়, ফুল দিয়েও সাজিয়ে রয়েছে। এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু মানে এখানে আসছেন, দেখছেন, তারা কিন্তু যথেষ্ট তাদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সেই ছবি আমাদেরকে দেখাচ্ছে। একটু মণ্ডপটা আরও একবার দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন একটু দেখাবো, রাকেশ মন্দিরটা একটু দেখাবো। এই যে যজ্ঞ এখানে কিন্তু অর্থাৎ বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর হোম যজ্ঞ হওয়ার যে কথা রয়েছে আমরা জানতে পাচ্ছি। যিনি রাজেশ মণ্ডল রয়েছেন তার তত্ত্বাবধানে এই গোটা মন্দির প্রতিষ্ঠার পরিচালনা তিনি করছেন।